লাকড়ির চুলোয় বসানো হয়েছে বড় বড় সব হাঁড়ি। চারমুখো চুলোর দুটিতে বালি ভর্তি মাটির হাঁড়ি, বাকি দুই হাঁড়ি ভর্তি চাল। জ্বলন্ত আগুনের তাপে বিশেষ প্রক্রিয়ায় এসব ভাজা হচ্ছে। দীর্ঘ সময় ভাজার পর এই চাল আর উত্তপ্ত বালির মিশ্রণে তৈরি হচ্ছে হাতে ভাজা মুড়ি। লবণ, পানি আর রসুন দিয়ে হাতে ভাজা মুড়ির স্বাদই অন্যরকম। 1-150 বছর হয়েছে মুড়ি ভাজতাম আমি, হ্যালো আমার বাবাই, আমার সবাই ঠাকুরদাদায় সবাই ভাজবে, এখন আর ভাজি না। পরিবারের ঐতিহ্যকে লালন করে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কিছু পরিবার আজও হাতে ভাজা মুড়ি উৎপাদন করে যাচ্ছেন। মানুষ ছিল বেমালা, চলছে বেশি, আর বর্তমানে মেশিন বাইরে এখন এই মুড়িটা চলে না, সে খাইয়ে মানুষের সংসার চলে না। সবসময় মানুষের বেশি চলতো, এখন খুব কম চলে মেশিনের মুড়ি বেরিয়ে, এটার দাম একটু কম দিলে মেশিনের মুড়ি খায়। বছর জুড়েই এই মুড়ির কদর থাকে, কিন্তু রমজান আসলে এই খাবারের চাহিদা বাড়ে কয়েক গুণ। কিন্তু মেশিনে তৈরি মুড়ির দাপটে হারিয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়ি, ফলে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী হাতে ভাজা মুড়ি। এখন তাদের পর্যাপ্ত পরিমাণ কমে গেছে, এই মেশিন বাইরেইয়া এগো রুজি রোজগারও সমস্যায় দাঁড়াইছে। ওনাদের পুষায় না, যার জন্য যারা আগে এই ভাজা নিয়ে খাইতো তারা পয়সা বেশি দেওয়া লাগে বিদায় তারা আসে না, তারা মেশিনের মুড়িটা খায় বেশি। 150 থেকে 200 বছর যাবৎ পটুয়াখালীর গলাচিপা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সাহাবাড়ির সবাই এই হাতে ভাজা মুড়ির কাজ করত, কিন্তু এখন মাত্র 2 থেকে 4টি পরিবার মুড়ি ভাজার কাজ করছে। বাকি পরিবারগুলো মেশিনে মুড়ির দাপটে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে পেশা বদলে নিয়েছেন। মুড়ি শিল্পের সাথে জড়িত কারিগরদের দাবি, সরকার যদি এ শিল্প বাঁচাতে এগিয়ে আসে তাহলে তাদের জীবিকা রক্ষা পাবে, আর এজন্য প্রয়োজন মুড়ি বিক্রির নিশ্চয়তা। আশরাফুল ইসলাম, ৭১।